ধন্যবাদ আমাদের সকলকে। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই। আমি পুলিশ পরিদর্শক একেএম হাবিবুল ইসলাম। গত 22 তারিখে আপনাদের আতাইকুলা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি। আমি একটা কথা বলি, গতকাল রাতে আমার নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটিতে আমি 5টা মণ্ডপেই খোঁজ খবর নিয়েছি, এসেছি, ছবি তুলেছি। কিন্তু একটা মণ্ডপ আছে এই পাশে বাজার শুরুতে, ওই বাসায় কোনো গেট নাই, একদমই খোলামেলা ছিল। আমি তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে পাহাড়ায় বসায় গেছি। হ্যাঁ, ওইটার দিকে একটু বেশি লক্ষ্য রাখবেন। শারদীয় দুর্গা পূজা এটা একটা উৎসবমুখর পূজা। এই পূজাটা যদি সবাই নিজ নিজ দায়িত্বে, স্যার যেটা বললেন, ওসি স্যারও বলছেন যে আপনার ঘর আপনাকেই সামাল দিতে হবে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজকের মন্ত্রী নিবাস সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের আতাইকুলা থানার ভারপ্রাপ্ত ওসি স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ আতাইকুলা থানা থেকে আগত সবাইকে আমরা আমাদের অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী নিবাস সভার সভাপতিত্ব করবেন অসিত কুমার রায়। অসিত কুমার রায়কে আজকে ওই মন্ত্রী নিবাস সভার সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান করছি। আমাদের ওসি স্যারকে ফুলের তোড়াতে অভিনন্দন জানাচ্ছেন 5টা মন্দির কমিটির পক্ষ থেকে সভাপতি রতন কুমার রায়, নিখিল কুমার সাহা, রতন কুমার হলদার, ঈশ্বর চন্দ্র দাস, লক্ষ্মীপুর বারোয়ারি পূজা মন্দির, সত্যেন্দ্রনাথ সরকার, লক্ষ্মীপুর নিমতলা মন্দির। আপনাদের 5জন সভাপতি, যেহেতু জায়গা সংকীর্ণ তাই 5জন সভাপতি ফুলের মালা ফুলের দিয়ে তাকে অভিনন্দন জানাবেন। আপনারা সবাই ধরে অপেক্ষা করেন। ধন্যবাদ আমাদের সকলকে। আপনাদের এলাকায় নতুন আপনাদের কামনা করি। ঠিক আছে, বসেন। আচ্ছা, ধন্যবাদ উদযাপন কমিটির সম্মানিত সভাপতিবৃন্দদের। এ পর্যায়ে আমি একটু বিষয় পরিষ্কার করতে চাই যে আমাদের সম্মানিত 5টা মন্দিরেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিছু সমন্বয়ক নাম পাঠাইছিলেন। তো আমি সেই নামগুলো ওসি স্যারের সামনেই বলতেছি যে কারা কারা কোন মন্দিরে আমাদের সমন্বয়করা থাকবে এবং তাদের সাথে আরো লোকজন থাকবে। এই লোকগুলো হচ্ছে আমাদের হলদারপাড়া মন্দিরে থাকবে আব্দুল সালাম, নাজিম উদ্দিন, জহুরুল ইসলাম। সমন্বয়ক হিসাবে সাহাবাড়ির মন্দিরে থাকবে মোহাম্মদ মাহবুল হোসেন, তারপরে আবু মুসা, খোকন প্রামাণিক। রায়বাড়ির মন্দিরে আমি থাকবো, আমি মোহাম্মদ বাবুল করিম, বাবু ডাক্তার, ইসমাইল হোসেন মধু এবং নাদের ভাই। এই 3টা মন্দির আমাদের শ্রীপুরে, যেহেতু আর লক্ষ্মীপুরের মন্দিরে তো কমিটির কাছে তাদের সমন্বয়কদের নাম বলা আছে। এর সাথে আমাদের এই সমন্বয়কদের সাথে আরো লোক থাকবে, সেগুলো আমরা পর্যায়ক্রমে এগুলো পরে যোগ দিয়ে দেবো। এ পর্যায়ে ওসি স্যার যে দিক নির্দেশনা কথা বলবে এটা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি ওসি স্যারকে তার বিস্তারিত কথা বলার জন্য এখনই শুভ অপরাহ্ন। সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই। আমি পুলিশ পরিদর্শক একেএম হাবিবুল ইসলাম। গত 22 তারিখে আপনাদের আতাইকুলা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি। তো আপনারা জানেন আতাইকুলা থানার অন্তর্গত 5টি ইউনিয়ন। এই 5টি ইউনিয়ন মধ্যে 2টি সাতিয়া উপজেলা, একটি আটঘরিয়া উপজেলা আর 2টি সদর উপজেলা। তো 3 উপজেলায় সমন্বয় মিটিং, জেলায় মিটিং, এখানে বিভিন্ন লোকদের সাথে আমাদের বিভিন্ন কনফারেন্সে পরিচয় হয়েছে। এর জন্য আপনাদের এলাকায় আমি আসতে পারি নাই। তবে আজকে শুক্রবার
আজকে শুক্রবার, আগামী দিন শনিবার, হয়তো রবিবার কি সোমবার, রোববার দিনের থেকে হয়তো 5-6 জন করে আনসার প্রতি কেন্দ্রে আসলে আপনাদের কষ্টটা কম হবে। তারা তখন সারাদিন থাকবে, দায়িত্বটা তারা দেখভাল করবে। এই 2টা দিন যে আছে, আপনারা জানেন বিভিন্ন উপজেলায় আশেপাশে বিভিন্ন ঘটনা ঘটছে। আমাদের বিট অফিসাররা তাদের সক্রিয় তৎপরতায় এবং আপনাদের সহযোগিতায় আমাদের এলাকায় এখন পর্যন্ত কোনো কিছু ঘটে নাই, কিন্তু ঘটবে না এমন বলা যায় না। দুষ্কৃতিকারী সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, আপনারাও থাকবেন। সরকারি যেভাবে আপনাদেরকে মন্দিরে ক্যামেরা লাগাইতে বলছে, লাইটিং এর ব্যবস্থা করতে বলছে, বারবার বলছে আপনাদের যদি জেনারেটর না থাকে 100 টাকা হলে একটা চার্জার বাল্ব পাওয়া যায়। এই বাল্ব লাগালেও বিদ্যুৎটা চলে গেলে অটো লাইটটা জ্বলে উঠলো খুব অল্প পয়সায়। এটা আপনারা জানেন, বাজার থেকে কিনা। অবশ্যই প্রত্যেকটা প্রতিমার সামনে আপনারা 5টা না হোক, আপনারা 4টা লাইট লাগান, 3টা লাইট লাগান, লাইট থাকতে হবে, চার্জিং লাইট। যে জেনারেটর চালু করতেও কিন্তু সময় লাগে, আর এটা কি বিদ্যুৎ চলে যাবে, অটো লাইট জ্বলে উঠবে। এই ডেকোরেটরের সাথে আপনারা হোল্ডার লাগিয়ে এটা সমন্বয় করে নেবেন, বা তাদের লাইট থাকলে বলবেন। আপনাদের তো প্রোগ্রাম মাত্র মনে করেন আজকে হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, আর 9 তারিখ থেকে আপনাদের প্রোগ্রাম শুরু। মাঝখানে যে 4-5টা দিন, আর 2 দিন পরে তো আনসারি আসতেছে। আপনাদের কষ্ট ইনশাল্লাহ লাঘব হবে, আমরাও রীতিমতো টহল করবো, রাত বিরাতে থাকবো। তবে একটি কথা হচ্ছে, এই 2টা দিন আপনাদের একটু কষ্ট করতে হবে, এই 2টা রাত আপনাদের পাহারা দিতে হবে। কারণ কি, দিনের বেলা লোকজন যাতায়াত করে, রাত্রে তাহলে আশা করি লক্ষ্মীপুর ইউনিয়নে আপনাদের শারদীয় দুর্গাপূজা ইনশাল্লাহ ভালো যাবে। এটা আমাদের এবং আপনাদের সকলের প্রত্যাশা যে সাথিয়া এই আটঘরিয়া উপজেলারই তো লক্ষ্মীপুর, তাই না? এই আটঘরিয়া উপজেলার একটা ইউনিয়ন, এই ইউনিয়নটা আপনাদের সকলের সহযোগিতা এনে উপস্থিতি থেকে বুঝতে পারতেছি যে আপনাদের মোটামুটি প্রিপারেশন ভালো, সবাই শান্তি সৌহার্দ্যপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন আপনারা, এটা আমরা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ 13 তারিখ পর্যন্ত, দশমীর পরে তো আর টেনশনে, আগের স্বাভাবিক অবস্থায় সবাই কাজকর্ম শুরু করতে পারবেন। আর দশমীর বিষয়টা বলতে চাই, দিনের আলোতে কিন্তু আপনাদেরকে প্রতিমা বিসর্জন দিতে বলা হয়েছে, কোনো ক্রমেই যেন রাত্রে না হয়, এটা সবাই সজাগ রাখবেন। আর এটা মনে রাখতে হবে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, কোনো দুর্ঘটনা যেন না হয়। এনে আমরা অনেক দেখছি, নৌকায় প্রতিমা নিয়ে গেছে, পাশে দর্শনার্থী আছে, ওভারলোড হয়েছে, বেশি জনসংখ্যার নৌকায় উঠছে, ওই নৌকা ডুবে গেছে, এই নৌকা প্রতিমার মূর্তির নৌকায় আবার জোরে ঝাপাঝাপি করে উঠতেছে, এই নৌকা ডুবাই ফেলাইছে, আরো লোক হতাহত হয়েছে। তা আমরা কোনো মৃত্যু কামনা করি না, কোনো দুর্ঘটনা কামনা করি না। আপনারা এটা সজাগ থাকবেন, দিনের আলোতেই এটা শেষ করতে হবে। যেহেতু আপনারা সবাই জানেন বর্তমান কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, এরা উপদেষ্টারা দেশ চালাইতেছে। অন্য বার যেমন টানা একচেটিয়া যে সরকার ছিল একরকম গেছে, এখন এটা যেহেতু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এরা দেশ চালাইতেছে, এরা যেভাবে যাবে সেভাবে আমাদের সকলের সহযোগিতা করতে হবে। যেহেতু দীর্ঘদিনের একটা ঐতিহ্য, এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে, এটা না হওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমাদের দেশে শান্তিপূর্ণভাবে সব জায়গায় হয়েছে। আমার বাড়ি ময়মনসিংহ, সেখানেও প্রচুর হিন্দু আছে, প্রচুর উদযাপন আমরা নিজেরাই ঘুরছি। সেই ছাত্রবেলা থেকে, সেই আরতি নাচের থেকে শুরু করে সকল কিছুই আমরা দেখছি। এই কুমারী পূজা বলেন, দশমী বলেন, মানে ডে বাই ডে এটা আমরা পর্যবেক্ষণ করছি। তবে ইনশাল্লাহ পরিশেষে যেহেতু আমাদেরই দেরি হয়েছে সকলের কাছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এর পরবর্তী সময় আমরা আসবো, যার যার মণ্ডপে যাবো, ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। টিওনো সাহেবও আসবেন, ইসিলেন সাহেব আসবেন, আর আমরা প্রত্যেক মন্দিরে আমাদের জরুরি নাম্বারগুলি দিব। প্রথমে বিট অফিসার থাকবে, বিট অফিসার মোটরসাইকেলে থাকলে যদি ফোন রিসিভ করতে না পারে, আপনি ডিটি অফিসারকে জানাবেন, ডিটি অফিসারের সাথে কথা না হলে ওসিরে জানাবেন, ওসি না পেলে টিওনো জানাবেন, টিওনো না পেলে এসিলেন জানাবেন। সর্বশেষ আমাদের এসপি স্যারের নাম্বারও দেওয়া থাকবে, প্রয়োজনে ওই নাম্বারে বলবেন। ঠিক আছে? ঠিক আছে। ধারাবাহিকভাবে উপরের থেকে নাম্বার আপনারা শুরু করবেন।
তাহলে যেই কাজ থানা দিয়ে হইতেছে না, এটা আপনারা টিএনও অফিসে জানান। সবাই তো আপনাদের কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত, এখানে সবারই দায়িত্ব আছে। যেমন আছে আটঘরিয়া উপজেলা প্রশাসনের, তেমনি আছে এই আতাইকুলা থানার। সেই সাথে দায়িত্ব আছে আপনাদের জনগণের। কারণ আমি যদি আমার নিজের নিরাপত্তা না দিতে পারি, ওই আমার বডিগার্ড কিন্তু আমার বাঁচাইতে পারবে না। এর জন্য আপনাদের বাড়িতে যার যার মণ্ডপ আছে তারা একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। রাত বিরাতে উঠে দেখবেন, আপনি একবার দেখলেন যারা স্বেচ্ছাসেবক আছেন, যারা মন্দিরে থাকবেন তারা দেখবেন একদম খালি। এই যে আজকে শুক্রবার রাত, শনিবার রাত, রোববার রাতে হয়তো আপনারা আনসার পাওয়া যাবেন, আগেই ডিপ্লয় হবে, এটা আমরা সংবাদ পাইছি। আজকেও আনসার বিডিবি অফিসারের সাথে কথা হয়েছে আমার আটঘরিয়াতে। তারা বলছে রোববার থেকে সম্ভবত লোক দিবে আর কি, যদি অন্য কোনো কারণে তাদের অফিসিয়ালি কোনো ডিলে না থাকে। যার জন্য একটা দিন আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। আজকে রাত আর কালকে রাতটা গেলেই মোটামুটি সরকারি লোকজন চলে আসবে। তারপর তো 9 তারিখ থেকে পুলিশ থাকবে, তারপরে ওই থানা উপজেলা পর্যায়ের আনসাররা থাকবে, আপনাদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার থাকবে 4 দিন। আর তাছাড়া তো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে প্রত্যেক এলাকায় বিএনপি জামাতের লোকজন, তাদেরও সেন্ট্রাল নেতারা বলে দিছে। একটা কথা মনে রাখতে হবে, ঘরের শত্রু কিন্তু বিভীষণ। এমন না যে কেউ কিছু করবে, তবে কোন দুষ্কৃতিকারী কেউ একটা অন্যায় করে আরেকজনের নামে নাম ফালাবে, এইরকম কারো সুযোগ দেওয়া যাবে না। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর একটা জিনিস, যাদেরকে আপনারা পাহারায় রাখছেন, আপনারা যারা প্রতিমার মূল দায়িত্বে আছেন, যে আমার বাড়িতে বা আমরা 5 বাড়ি মিলে অনুষ্ঠানটা করতেছি, এই লোকগুলি মনে রাখতে হবে কোনো স্বেচ্ছাসেবক, কোনো প্রহরী নাই। আপনার হলো নিজের মতো করেই দেখবেন। এরপরে তো আমরা থাকবোই, যে কোনো সময় রাতে 1টা 2টা 5টা 3টাই নাই, সারা রাত্রি পুলিশ বাইরে আছে। যে কেউ অসুবিধা মনে করবেন অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিবেন, বা আপনাদের যে মন্দিরের সভাপতি সেক্রেটারি তাদের কাছে তো সবার নাম্বারই আছে। আপনাদের উপজেলা কমিটির নাম্বার আছে, জেলা কমিটির নাম্বার আছে, স্থানীয় নেতৃবৃন্দের নাম্বার আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বিট অফিসার মেহেদি, ওকে তো সবাই আপনারা চিনেন। তার কাছে আজকের রাত্রে, কালকের রাত্রে বা দিনে কারা ডিউটি থাকবে, যদিও নামের তালিকা আপনারা দিয়েছেন, তবুও আজকে আপনারা এই কয়েকটা নামের, যে আজকের রাত্রে এই 4 জন থাকবে বা 2 জন থাকবে বা 5 জন থাকবে, এইগুলি আমাদেরকে এনশিওর করবেন। আমাদের অফিসার যোগাযোগ রাখবে। যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই এনে ব্যস্ত মানুষ, বাজার এলাকা। আমি আর বেশি সময় নিব না। সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসলো তো এখানে যদি আমি দুষ্কৃতকারী হইতাম, আমি যদি প্রতিমা যদি আমি একটা ঢেল ছবি দিয়ে আসতাম, আমার কিন্তু দেখার লোক নাই। এখানে আসলে সিসি ক্যামেরা আছে কিনা তাও আমি জানি না। আমি এটা নিজের দায়িত্বে আমি সবগুলো মন্দির তদন্ত করবো। যদি কোনো ধরনের গ্যাপ থাকে আমি কিন্তু এটা অফিসারে বলে দেবো। আপনারা সতর্ক থাকেন। এখন আপনাদের মন্দির কমিটির পক্ষ থেকে, 5টা মন্দিরের পক্ষ থেকে বক্তব্য আছেন, একটু হাত তোলেন, নাম বলেন। আমি আপনাদের হয়তো কথা বলার সুযোগ থাকলে বলেন। ভালো মন্দ আপনারা কি সহযোগিতা আপনাদের দরকার, নাম বলেন। মন্দিরের সভাপতি সেক্রেটারি আয়োজিত আজকের এই শারদীয় দুর্গা পূজার উপলক্ষে আইন শৃঙ্খলা মত বিনিময় এবং সাধারণ সভার প্রধান অতিথি আমাদের হাতে থানা সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো উপস্থিত আছেন। আমাদের এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজ ভাই, আমরা সবার পরিচিত, এবং আমাদের সভাপতি, সবার উদ্দেশ্যে আমার নমস্কার থাকলো, আদাব, শুভেচ্ছা। তো যা হোক, বলার তো তেমন কিছু নাই, স্যার তো অনেক কিছুই বলে ফেলছেন। তো আমরা সব জায়গায় সচেষ্ট আছি স্যার। আমরা চাবো না যে আমাদের এখানে কোনো দুর্ঘটনা ঘটুক। বিগত দিনে কখনো যেখানে কোনো ঘটনা ঘটে নাই, এবারও ঘটবে না এই আশা ব্যক্ত করছি আপনাদের কাছে, এবং সহযোগিতাও চাচ্ছি। কারণ আমরা তো থাকবো, পাশাপাশি আমাদের যারা হিন্দু ধর্মের বাইরে যারা ভাইরা আছেন তারা আমাদের দিকে লক্ষ্য রাখবেন, কারণ তারা থাকলে আমাদের একটু হবে। আর আমি স্যারের কাছে একটা অনুমতি চাচ্ছি স্যার, এই যে 2টা দিনের কথা বললেন,
এই 2টা দিনের মধ্যে আমরা থাকবো স্যার। তো আমাদের এখানে ইউনিয়ন পরিষদের যে 8টা চৌকিদার আছে স্যার, একটা পোশাকের একটা দাম আছে স্যার। এদের পোশাকধারী যদি 2জন লোক থাকতো আমাদের সাথে, যেরকম 8 জন আছে, 2জন করে যদি মন্দিরে দেওয়া যেত স্যার, তাহলে আমাদের শক্তির একটু স্যার আমরা সাহস আরো বাড়িয়ে যেত স্যার। এটা আমি আপনার কাছে ঠিক আছে, আমরা চেয়ারম্যান কি অনুরোধ জানাবো। এটা আপনার ঘোরাফেরা করতে যাচ্ছে আমাদের ওই জেলা থেকে ডিউটিও বাড়তেছে, কার কোথায় করে ডিউটি, কোন অফিসার কোন জায়গায় থাকবে, এগুলি আমরা পরে থানা থেকে ডিস্ট্রিবিউট করে দিই। এছাড়া আমাদের এখানে স্যার যারা অন্যান্য সম্প্রদায়ের লোক আছে হিন্দুর বাইরে, আমরা সবাই একমত আছি বা সবার সহযোগিতা আছে। আমাদের কারোর সাথে দ্বিমত নাই এবং কারোর সাথে কারো দ্বন্দ্ব বিবাদ নাই, সবাই আমরা একভাবে আছি। তার উপস্থিতিতে দেখি স্যার আপনি অনেকটাই বুঝতে পারছেন যে সবাই সম্প্রীতি আছে আমাদের সঙ্গে। এই বলে বক্তব্য শেষ। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম। আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের 5টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সেক্রেটারি, এদের সমন্বয়ে আজকের এই নিরাপত্তা মিটিং এর উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মিটিং এর বিশেষ প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি এসআই মেহেদি হাসান, অনেকেই চিনেন, আপনাদের লক্ষ্মীপুর ইউনিয়নের বিট অফিসার। আমি একটা কথা বলি, গতকাল রাতে আমার নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটিতে আমি 5টা মণ্ডপেই খোঁজ খবর নিয়েছি, এসেছি, ছবি তুলেছি। কিন্তু একটা মণ্ডপ আছে এই পাশে বাজার শুরুতে, ওই বাসায় কোনো গেট নাই, একদমই খোলামেলা ছিল। আমি তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে পাহারায় বসায় গেছি। হ্যাঁ, ওইটার দিকে একটু বেশি লক্ষ্য রাখবেন। আরগুলো মোটামুটি বাউন্ডারি আছে, মানে গেট আছে, টিনের বেড়া হোক যেভাবে গেট আছে, অনেকটাই সুরক্ষিত। এইটা একটু খোলামেলা, একটু সবাই খেয়াল রাখবেন। আপনাদের যেরকম দায়িত্ব আমাদেরও কিন্তু দায়িত্ব আছে, আমরা কিন্তু সেগুলো পালন করি। আর আপনাদের কিন্তু আরো বেশি দায়িত্ব, সেটা আপনারা সনাতন ধর্মী হন বা মুসলমান হন, এটা গ্রামের ইজ্জত, থানার ইজ্জত, সবার ইজ্জত, তাই নাকি? আর লক্ষ্মীপুর বাবুবাজার যে 2টা মন্দির আছে, ওখানকার আপনারা তো আছেন, ওখান থেকে আসছেন, আপনারা ওখানে তো গিয়েছিলাম রাতে, আপনার সাথে দেখা। ওই 2টারও খেয়াল রাখবেন। বিশেষ করে হচ্ছে সভাপতি, সেক্রেটারি আপনারা উপস্থিত থাকবেন। আর আমাদের ওসি স্যার যেটা বললেন যে এই 2টা দিন আপনারা আরো বেশি পাহারায় থাকবেন। আর 2 দিন পরে হয়তো আনসার বাহিনীরা আসবে, তারা থাকবে। আর আমাদের ওসি স্যার কিন্তু একটা বিশেষ দায়িত্ব দিয়েছে আমাদের, স্যারের নিজের উদ্যোগে। সেটা হচ্ছে আমরা যারা বিট অফিসার তারা তো আছি, সার্বিক দায়িত্বে আছি, তাছাড়াও অফিসার ফোর্সদের আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মন্দিরের দায়িত্ব দিয়েছেন স্যার, এটা নিজে আমাদের ভাগ করে দিয়েছেন। আমরা সব সময় আছি, সতর্ক আছি, আপনারাও সতর্ক থাকবেন। সুন্দরভাবে আপনাদের পূজা সার্বিক উদযাপন সুন্দরভাবে শেষ হোক, এই কামনা করে, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসলে সনাতন ধর্ম বলদের শারদীয় দুর্গা পূজা, এটা একটা উৎসব পূজা। এই পূজাটা যদি সবাই নিজ নিজ দায়িত্বে, স্যার যেটা বললেন, ওসি স্যারও বলছেন যে আপনার ঘর আপনাকে সামাল দিতে হবে। আমরা এটা বলি যে আপনারা যারা পূজা করবেন, অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন সার্বক্ষণিক পাহারা দেওয়ার জন্য, দিন রাত সমানে। আবহাওয়ার পরিবেশ ভালো না, এই আবহাওয়া অনুকূলে না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেকেই ঘুমে বা অন্য ইয়েতে ক্লান্ত হয়ে বিশ্রামে আমরা থাকবো, আমরা হয়তো তাদের মধ্যে নাও পেয়ে যেতে পারি। কিন্তু আপনাদের দায়িত্বটুকু আপনারা সঠিকভাবে পালন করবেন এবং দায়িত্বশীল হবেন। দায়িত্ব আরো বাড়াই দেবেন এই 4-5 দিনে, 4 দিন সামনে 4 দিনের জন্য। এ পর্যায়ে আমি আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি অসিত কুমার রায়কে তার বক্তব্য শেষ শুরু করে এবং এর মধ্যে শেষ করার জন্য আমি অনুরোধ করছি।